নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, ক্লার্কশিপ পরীক্ষার যে সেকেন্ড সেশনটা ছিল তার বুকলেট সিরিজ এ, সেখানে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে। তো দেখো, প্রথমেই যে প্রশ্নটা আমরা পাবো সেটা হচ্ছে জিকে যে প্রশ্নটা আমরা পাচ্ছি। একটা মিনিট একটু দেখবে, কারণ প্রশ্নগুলো তো অ্যারেঞ্জ করা নেই। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে তোমার কি, নিচের কোন সমুদ্র সৈকতটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ শিরোপা পেয়েছে, ঠিক আছে। কোন সমুদ্র সৈকতটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ শিরোপা পেয়েছে, ঠিক আছে। আরাম্বোল সৈকত গোয়া, চন্দ্রভাগা সৈকত উড়িষ্যা, মেরিনা সৈকত তামিলনাড়ু, নাকি উপরের কোনোটিই নয়। তো দেখো, চন্দ্রভাগা সৈকত উড়িষ্যা বা চন্দ্রভাগা বিচ উড়িষ্যা, সেটা কিন্তু ব্লু ফ্ল্যাগ শিরোপাটি পেয়েছে। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, কোন সালে অলিম্পিকের সিম্বল যে রিংগুলো, ঠিক আছে, এই যে সিম্বলটা, এই সিম্বলটা ডিজাইন করা হয়েছিল 1915, 1913, 1920 এবং 1924। অলিম্পিক সিম্বল ডিজাইন সেটা 1913 সালে করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, একটি দেওয়ালে সরাসরি আঁকা একটি শিল্পকর্মকে কি বলা হয়? হোয়াট ইজ দ্য টার্ম ফর অ্যান আর্টওয়ার্ক পেন্টেড ডিরেক্টলি অনটু আ ওয়াল? মানে একটা দেওয়ালে সরাসরি যদি কোনো ছবি আঁকা হয় তাকে কি বলা হয়? ফ্রেস্কো, মুরাল, গ্রাফিতি, নাকি ট্যাপেস্ট্রি? মনে রাখবে, মুরাল বলা হয়, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, পম্পাস বিস্তৃত তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? পম্পাস, ঠিক আছে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া। কোথায় দেখতে পাওয়া যায়? সাউথ আমেরিকাতে, ঠিক আছে। দক্ষিণ আমেরিকাতে দেখতে পাওয়া যায়, বিশেষ করে আর্জেন্টিনাতে। এরপর দেখো, প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব রক্তদানকারী দিবস হিসাবে পালন করা হয়? বিশ্ব রক্তদানকারী দিবস, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, কবে? 14ই জুন, ঠিক আছে, এই ডেটটা মনে রাখবে, 14ই জুন। এরপর নিচের কোন নদীর উপর উকাই বাঁধ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকবার করিয়েছি। নর্মদা, তাপ্তি, মহানদী এবং কৃষ্ণা। তো দেখো, উকাই বাঁধ হচ্ছে তোমার তাপ্তি নদীর উপর গড়ে উঠেছে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN, ঠিক আছে, IUCN এর হেডকোয়ার্টার কোথায়? কেনিয়া, বুদাপেস্ট, সুইজারল্যান্ড, নাকি রিও ডি জেনিরি? তো দেখো, IUCN এর যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে সুইজারল্যান্ডে, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত কোনটির একক হলো বার? মানে বার কিসের একক? বল, ক্ষমতা, কার্য, নাকি চাপ? আশা করি সকলেই জানো, চাপের একক হচ্ছে বার, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্রি মুভমেন্ট রেজিম এর অধীনে সীমান্তে বসবাসকারী উপজাতিরা ভিসা ছাড়াই কোন দেশের ভেতরে কত দূরত্ব পর্যন্ত ভ্রমণ করতে পারে? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ফ্রি মুভমেন্ট রেজিম একটা নতুন এসছে, সেখানে কি বলা হয়েছে যে কোনো একটা দেশের সীমান্তের যারা উপজাতি, যারা ট্রাইব, তারা কিন্তু 16 কিলোমিটার পর্যন্ত অন্য দেশের ভিতরে বিনা ভিসা ছাড়া ঘুরতে পারে। কোন দেশটিকে বিশ্ব এইডস দিবস, ঠিক আছে, বিশ্ব এইডস 4 ডিসেম্বর, 10 ডিসেম্বর, 14 ডিসেম্বর, নাকি 1 ডিসেম্বর? তো এইডস ডে হচ্ছে তোমার 1 ডিসেম্বর, ঠিক আছে। বায়ুমণ্ডলের কোন স্তর অতিবেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয়? স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ম্যাসোস্ফিয়ার? দেখো, অতিবেগুনি রশ্মিকে মানে আমাদের যে পৃথিবী সেখানে আসতে বাধা দেয় স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। নেক্সট, কোন ভারতীয় অ্যাথলিট জ্যাভলিন কোন ভারতীয় অ্যাথলিট জ্যাভলিন নিক্ষেপকারী ক্রীড়াবিদ 2024 সালের পাভো নুরমি গেমসে গোল্ড মেডেল জিতেছে, ঠিক আছে? অভিনব বিন্দ্রা, PV সিন্ধু, নীরজ চোপড়া, নাকি তাজিন্দর পাল সিং টুর? তো দেখো, জ্যাভলিন থ্রো যখন বলা হয়েছে আর ভারতের হয়ে গোল্ড, তাহলে কে আনবে? নীরজ চোপড়া, গোল্ডেন বয়, ঠিক আছে, নীরজ চোপড়া। নেক্সট, আসাল আপ কোথাকার একটি জনপ্রিয় ক্যানো রেস? আসাল আপ কোথাকার? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, মণিপুর, নাকি হিমাচল প্রদেশ? এটা হচ্ছে তোমার আন্দামান ও নিকোবরে। দেখো, এই প্রশ্নটা কিন্তু খুব একটা ভালো প্রশ্ন, হ্যাঁ। নেক্সট, নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কার? রেডিও, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, নাকি গামা রশ্মি? তো হাইয়েস্ট যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে তোমার গামা রশ্মির।
ঠিক আছে। নেক্সট 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 এগুলো ম্যাথ। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? মার্ক জুকারবার্গ। ঠিক আছে। টাইমস অফ ইন্ডিয়া, দেখো এই প্রশ্নটা নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি হতে পারে। আমি অনেক সার্চ করে দেখলাম যেখানে টাইমস অফ ইন্ডিয়ার যেটা প্রথম প্রকাশিত ডেট সেটা কিন্তু 1838 দেখাচ্ছে। ঠিক আছে, 1838। তো এটা নিয়ে কিন্তু একটা ডাউট হতে পারে। ঠিক আছে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী বিরোধী আন্দোলনে তাদের ভূমিকার জন্য বিখ্যাত কে? বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে। তার জন্য ভারত তাকে কী দিয়েছে? ভারতরত্ন পুরস্কার দিয়েছে। এরপর কোন শহরটি 2024 সালের বিশ্বের সবচেয়ে টেকসই সাস্টেনেবল শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে? কোপেনহেগেন, সিঙ্গাপুর, হেলসিঙ্কি নাকি রেইকাভিক? তো দেখো সাস্টেনেবল যে শহর সেটা হচ্ছে কোপেনহেগেন। ঠিক আছে। নেক্সট নেক্সট ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট কোন ব্যক্তির জীবনী? পুল্লেলা গোপীচাঁদ, নবাব পতৌদি, অজিত ওয়াডেকার, সচিন টেন্ডুলকর। ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট পুল্লেলা গোপীচাঁদের হচ্ছে তোমার আত্মজীবনী। ঠিক আছে। নেক্সট ভারতের জাতীয় ক্রীড়া দিবস ওয়ার্ল্ড স্পোর্টস ডে ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা হয়? ন্যাশনাল স্পোর্টস ডে আগস্ট 21, আগস্ট 23, আগস্ট 25, আগস্ট 29, 29 আগস্ট। ঠিক আছে। এই দিনটাকে আমরা কী হিসাবে পালন করি? জাতীয় ক্রীড়া দিবস। এরপর দেখো হিন্ডন নদী কোন নদীর উপনদী? হিন্ডন নদী কোন নদীর উপনদী? গঙ্গা, যমুনা, নর্মদা, তাপ্তি। এটা সকলেই জানো, যমুনার উপনদী হচ্ছে তোমার হিন্ডন নদী। ঠিক আছে। এরপর দেখো নেক্সট নাথুলা পাস নিম্নলিখিত কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? বিন্ধ্য পর্বতমালা, কারাকোরাম, পশ্চিমঘাট নাকি হিমালয়? নাথুলা পাস হচ্ছে তোমার হিমালয়ের একটি পাস। ঠিক আছে। এবং এটি কোন রাজ্যে অবস্থিত বা কোন ইউটি বা স্টেট কোথায় অবস্থিত সেইটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে। একক শক্তির সংজ্ঞা দ্য ডেফিনেশন অফ ইউনিট ফোর্স ইজ অবটেন্ড ফ্রম কোথার থেকে নেওয়া হয়েছে? প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র। তো নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র রয়েছে সেখান থেকে কিন্তু একক শক্তির যে সংজ্ঞা সেটা নেওয়া হয়েছে, একক শক্তির সংজ্ঞা। ঠিক আছে। এরপর বলা হয়েছে কি ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি এর পরিবর্তে ভারতের আইনি কোডের প্রস্তাবিত নতুন নাম? ভারতীয় ন্যায় সংহিতা, ইন্ডিয়ান ন্যায় সংহিতা, নবভারত সংহিতা, ভারত পেনাল কোড। তো মনে রাখবে ভারতীয় ন্যায় সংহিতা। ঠিক আছে, এটি নতুন নাম রাখা হয়েছে। ব্লু ইকোনমি ধারণাটি প্রাথমিকভাবে যার সাথে সম্পর্কিত? ব্লু ইকোনমি কৃষি, মহাসাগরীয় সম্পদ, আকাশভিত্তিক শিল্প, ডিজিটাল প্রযুক্তি। ব্লু ইকোনমি সেটা হচ্ছে মহাসাগরীয় সম্পদ। ঠিক আছে। বাতুকাম্মা কোন রাজ্যের রাষ্ট্রীয় উৎসব? বাতুকাম্মা, বাতুকাম্মা জানো একটা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। ঠিক আছে। কি ফেস্টিভ্যাল? ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। কোথাকার? তেলেঙ্গানা। নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি বুলগারিয়ার মুদ্রা? কারেন্সি অফ বুলগারিয়া কোনটা? লিউ, রুবেল, লেভ নাকি ডলার? বুলগারিয়ার হচ্ছে তোমার লেভ। ঠিক আছে। ভারতীয় সংবিধানের 73তম সংশোধনী পঞ্চায়েত। দেখো প্রথম যে এক্সামটা মানে ফার্স্ট সেশনের যে এক্সাম সেখানে এসেছিল পঞ্চায়েতের সাথে কোন সংবিধান সংশোধন যুক্ত? সেকেন্ড সেশনে এসছে 73তম সংবিধান সংশোধনের সাথে কোনটি যুক্ত? মানে একই রকম প্রশ্নই কিন্তু করা হয়েছে। সেক্ষেত্রে এই জন্যেই যে অ্যানালাইসিসটা বন্ধ করা হয়েছিল, কিন্তু কিছু কিছু মানে ইউটিউবের টিচার আছে যারা কিন্তু পরীক্ষার সাথে সাথে অ্যানালাইসিস শুরু করে দিয়েছে, যেটা উচিত নয়। কারণ কি ফার্স্ট শিফটে যারা এক্সাম দেয় যেহেতু নর্মালাইজেশন নেই, তো তারা যখন অ্যানালাইসিসটা তাদের দেখে তো সেকেন্ড শিফটে যারা এক্সাম দেবে তারা অনেক সুবিধা পায়। বুঝলে, এসএসসি হোক বা যে কোনো পরীক্ষাতেই শিফট ওয়াইজ এক্সাম হলে কোশ্চেনের প্যাটার্ন অনেকটা একই রকম হয়। এখানে দু ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাবে, অলিম্পিক থেকে প্রশ্ন এসছে, ফিফা থেকে প্রশ্ন প্রথম শিফটেও এসেছিল, এই 73তম সংশোধনী প্রথম শিফটেও এসছে, কারেন্সি প্রথম শিফটেও এসছে। ঠিক আছে। তো একটা ধারণা পাওয়া যায়। এরপর দেখো ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি
প্রণব মুখার্জি ভারতরত্ন পুরস্কার লাভ করেছিলেন কত সালে? ভারতরত্ন প্রথম শিফটেও এসেছিল। কত সালে প্রণব মুখার্জি? 2019 সালে। আর প্রথম শিফটে যেটা এসেছিল 2024 সালে। এই জন্য বলা হয় যে অ্যানালাইসিস না করতে, কিন্তু কিছু কিছু টিচার সে করতে থাকবে। খিলাফত আন্দোলন কখন সংগঠিত হয়েছিল? খিলাফত 1919 থেকে 1922। ঠিক আছে। এরপর ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ লোকটাক কোন জায়গায় অবস্থিত? লোকটাক লেক হচ্ছে তোমার মণিপুর। মণিপুর হচ্ছে ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত, মানে উত্তর পূর্বে অবস্থিত। ঠিক আছে। অপারেশন ফ্লাড, অপারেশন ফ্লাড হচ্ছে তোমার দুধ শিল্পের সাথে যুক্ত। ঠিক আছে, কিসের সাথে? দুধ শিল্পে। এবং দুধ শিল্পটাকে কী বলা হয়েছিল? হোয়াইট রেভলিউশন, শ্বেত বিপ্লব। ঠিক আছে, তার সাথে যুক্ত অপারেশন ফ্লাড। বাংলায় প্রজাসত্ব আইন পাস কবে হয়? প্রজাসত্ব আইন 1885, 1878, 1928, 1868। তো দেখো যে তোমার প্রজাসত্ব আইন সেটা 1885 সালে এসেছিল। ঠিক আছে, 1885। ইউনাইটেড স্টেটের রাজধানী, ক্যাপিটাল অফ ইউনাইটেড স্টেট ওয়াশিংটন ডিসি। ঠিক আছে। এরপর দেখো নেক্সট প্রশ্ন, আইএনসির প্রথম মুসলিম রাষ্ট্রপতি সেটা হচ্ছে তোমার বদিরউদ্দিন তৈয়বজি। এবং প্রথম শিফটে প্রশ্ন এসেছিল আইএনসির প্রথম মহিলা প্রেসিডেন্ট, ফার্স্ট ওমেন। বুঝতে পারছো প্রশ্ন কত একই। তো যারা সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়েছে এবং অ্যানালাইসিস দেখেছে তারা আশা করি এই প্রশ্নগুলো ঠিক করে আসবে। ঠিক আছে। প্রশ্নটা কি বলেছে? কিসের অধ্যয়নকে অর্নিথোলজি বলা হয়? অর্নিথোলজি হচ্ছে কি? মাছ, পাখি, মুদ্রা নাকি মহাসাগর? তো অর্নিথোলজি হচ্ছে তোমার পাখির যে অধ্যয়ন। ঠিক আছে। নেক্সট কি রয়েছে দেখো, 2024 সালের সেরা ফিফা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার কে? এটা লিওনেল মেসি। এখানে এসেছিল ফিফা কবে স্থাপিত হয়? প্রথম শিফটে। ঠিক আছে। নেক্সট, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ক্যানিং, ঠিক আছে, ভাস্কো ডি গামা ভারতের একটি নতুন পথ খুঁজে বের করেন এবং 1498 সালে কোথায় পৌঁছেছিল? কালিকট বন্দরে পৌঁছেছিল। ঠিক আছে। অস্কার 2024-এর সেরা চলচ্চিত্র কে? ওপেনহাইমার। সেরা চলচ্চিত্র ওপেনহাইমার। তো দেখো জিকের এই টোটাল 40টা প্রশ্ন এসেছিল, প্রত্যেকটার উত্তর তোমাদেরকে দিয়েছি। একটা ডাউট আছে, কারণ ম্যাক্সিমাম জায়গায় ওটার উত্তর অন্য দেখাচ্ছে, অপশানের সাথে ম্যাচ নেই। সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাও তোমরা কি করেছো, এবং আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো প্রশ্ন অনুযায়ী উত্তর কোনটা হবে। ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। জয় হিন্দ।